আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুমি আক্তার। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর একটু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে কিছু কথা বলতে আসলাম মনের কষ্ট থেকে আপনাদের মাঝে। আমরা মেয়েরা কত কী না করি, তাই না? কিন্তু সবশেষে কিন্তু আমরাই দোষী হই। সব জায়গায় দেখবেন আমরাই দোষী। বিয়ের আগে কিছু করবেন, সেখানেও আপনি দোষী হবেন। বিয়ের পরেও স্বামীর ঘরে সারা জীবন আপনি করবেন, করে যাবেন, সারাদিন করবেন, তারপরেও দিন শেষে আপনিই খারাপ। মানে আমরা মেয়েরা খারাপ আর কি, আমি সবাইকে বলছি না। মেয়েরা বিয়ের আগে যখন বিয়ে শব্দটা শুনে বা বোঝা শিখে সংসার কেমন কি জিনিস, এমন হয় সব মেয়ে স্বপ্ন দেখে সংসার নিয়ে, যে আমার সংসার এমন হবে, আমার শ্বশুর শাশুড়ি এমন হবে, আমার ননদ দেবর থাকলে তারা এরকম হবে, আমি আমার একটা সুন্দর ফ্যামিলি থাকবে, আমি অনেক সুখী হব। প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় এরকম স্বপ্ন দেখে, তাই না? তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়, আমিও স্বপ্ন দেখি, চিন্তা করি, বিয়ের আগেও করেছি, এখনও চিন্তা করি যে আমার যদি কোনো ভুল থাকে সেগুলো শুধরিয়ে নিয়ে সবাইকে নিয়ে একসাথে অনেক ভালো থাকবো। কিন্তু হয়ে ওঠে না, তাই না? দেখেন, আমি সারাদিনই ঘুম থেকে উঠি, নিজে না খেয়ে আগে স্বামী সন্তানের কথা চিন্তা করি, তাদের জন্য রান্না করি, তারা খাওয়া দাওয়া করে, কখনো কখনো একসাথে খাই, কখনো কখনো তাদের খাওয়া হয়ে গেলে খাই। আমি বলছি না, আমি বলছি এটা আমার দায়িত্ব, আমি জানি এটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু তারপর যখন দিন শেষে সব কিছু করার পরও বলতে হয় যে আমরা সংসারী না, কিংবা আমরা বেহিসাবি, তখন কি বলা চলে বলেন? কি বলবো সেই মুহূর্তে? তখন বছরের পর বছর যাদের জন্য করলাম, যাদের জন্য করতেছি, দিন শেষে যখন তারাই বলে আমরা সংসারী না, আমরা বেহিসাবি, আমরা এই করি, আমরা মেয়েরা এরকম, আমরা ঠিকমতো ঘরে কাজ করি না, আমরা কী এমন করি, বা এই যে যে কথাগুলো বলে না, যুগের পর যুগ মনে হয় এই কথাগুলো চলে যাচ্ছে। যুগের পর যুগ থেকে আমাদের দাদির মায়েরা, দাদিরা, মায়েরা এসব শুনে আসতেছে। ইভেন এখন পর্যন্ত এই বয়স অবধি আমাদের সবাইকে এই ধরনের কথা শুনতে হয়। কিন্তু কেন? আমরা বাসায় থাকি তার জন্য, কিছু করি না তার জন্য? কিন্তু আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, অনেক মেয়েরাই আছে যারা বাইরে আর্ন করে, তাদের মধ্যেও কিন্তু অনেকে এই ধরনের কথা শুনে থাকে। আচ্ছা, পুরুষ জাতি কি এমন? তারা যা করবে, যা বলবে সেটা সঠিক, আমরা মেয়েরা যা বলবো বা যা করি সেটা বেঠিক? কিন্তু কেন? আমার না মাঝে মাঝে বোঝে আসে না, কোথাও কিছু হলে কেন শুধু মেয়ে দোষারোপ হয়, ছেলেরা কেন নয়? চুলকানিটা শুধু কেন মেয়েদের গায়েই লাগে, ছেলেদের কেন নয়? এরকমটা কেন হয়? আমার মাথায় মাঝে মাঝে আসে না এই চিনতে। মানে আমিও মেয়ে, সেও মেয়ে, আবার দেখবেন যে এমনও কিছু মেয়ে আছে মেয়েদের বদনাম করে। কিন্তু কেন আপু, কেন করেন? আমরা বুঝে উঠতে পারি না। আপনার সহধর্মণী আমি, সারাদিন আপনার সাথে থাকেন না, ভুল বললাম, সরি, সারাদিন আপনি বাসায় থাকেন না, আপনার সংসার, আপনার বাচ্চা বলেন, আত্মীয় স্বজন, সবার খোঁজ খবর রাখা থেকে শুরু করে সব কিছুই আমি করি, আমরা মেয়েরা করে থাকি। আমার মনে হয় একটা ছেলে যতটা তার আত্মীয় স্বজন, মা বাবার সাথে কথা না বলে, বউরা কিন্তু তার থেকে বেশি বলে, তাদের খোঁজ খবর নেয়। তারপর দেখবেন দিন শেষে আমরা বউরাই খারাপ হই। কিন্তু কেন? মেয়েদের কেন এত দোষারোপ হতে হয়? যাই হোক, কথা বাড়াবো না, আসলে মনটা একটু খারাপ ছিল কিছু কথার কারণে, তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করা। আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।